সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্র আত্রায় অমৃত রাজধানী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের যে ক্লাসটি তোমাদের নেব, আজকের একটি উদ্দীপক দিয়ে তোমাদের ক্লাসটি নেব। তো এই উদ্দীপকটি হচ্ছে কোন ধরনের উদ্দীপক দেখো, এটিও হাইপারলিঙ্কের উদ্দীপক। সুতরাং এর আগের ক্লাসে তোমাদের আরেকটি হাইপারলিঙ্কের উদ্দীপক দেখানো হয়েছে, আর এক ধরনের হাইপারলিঙ্ক। তো আমাদের দেখো, আমরা সেই উদ্দীপকটি এখানে আমি ডিসপ্লে করছি। তো এখানে দেখো আমাদের দুটো উদ্দীপক দেব, যে she is a good girl, she is a good girl, good girl, এটা বাক্য আমরা লিখেছি। আর এটাকে আর এরপরে আমরা আরেকটা টেবিল এখানে তৈরি করতেছি এই। তো এখানে দেখো, এখানে এক নম্বরে দেওয়া আছে লিকু ডট html, দুই নম্বরে পিকু ডট html, আর এখানে দেওয়া আছে বললা যে টিকু ডট html। এ হলো আমার উদ্দীপক। তো এখানে এই যে এটা মনে করো এটা মনে করে দাও সেট এ, এটার নাম দাও, আর এটার নাম দাও সেট বি। এই এখন দুটো নাম দেওয়া হলো সেট এ, সেট বি। আমরা দুটো দিয়ে দুটো প্রশ্ন দেব। আমাদের গ নম্বরে দেব উদ্দীপকের উপরে ভিত্তি করে, উদ্দীপকের উপর ভিত্তি করে সেট বি কে লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্ক ব্যবহার করে HTML কোডগুলো লিখো। এই হলো তোমার গ নম্বরের প্রশ্ন দেওয়া। ঘ নম্বরে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে যে সেট এ কে উদ্দীপকের সেট এ কে বাংলায় প্রকাশ করার উপর তোমার মতামত দাও। এ হলো আমাদের প্রশ্ন। আমরা এখানে প্রথম আমরা গ নম্বরেরটা দেখাবো। দেখো গ নম্বর, আমরা যদি সময়তে হয় আমরা ঘ নম্বর দেখাবো। এ হলো আমাদের বাংলায় প্রকাশ করার জন্য আমরা এটা লিখতে বলছে আমাদেরকে। এখন দেখো আমরা এটা মুছে দেই। এখন আমরা এটা গ নম্বর আমরা করি। তো গ নম্বর আমরা করতে গিয়ে আমরা জানি যে প্রত্যেক স্টুডেন্ট এটা জানে যে আমাদের এখানে তিনটা পার্ট আছে। প্রয়োগের প্রশ্ন, যেহেতু জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। তো জ্ঞানের জন্য আমরা লিখবো যে এখানে আমাদের বলেছে যে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে, যে এখন তাহলে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে তোমাকে করতে বলেছে কোডগুলো। এখন তুমি চিন্তা করো যে লিঙ্ক ট্যাগটা কি। তোমার লিঙ্ক সম্পর্কেই যদি জ্ঞান না থাকে তাহলে তুমি লিখবা কিভাবে? লিঙ্ক ট্যাগ হচ্ছে এমন ট্যাগ যে ট্যাগের মাধ্যমে আমরা শেয়ারিং করতে পারি। এক পেজের সাথে আর পেজ, সাইডের সাথে সাইড আমরা এই শেয়ারিং করতে পারি। এই পেজের সাথে পেজের আমরা শেয়ার করতে পারি। একটা ওয়েবসাইটের একটা পেজের সাথে অন্য আরেকটা পেজের মধ্যে যে সম্পর্ক, এটা আমরা গড়ে তুলতে পারি। এটাই হচ্ছে মূলত লিঙ্ক। আমরা সহজে জ্ঞানটা বলে ফেলবো। অনুধাবনে গিয়ে বলবো যে এটা তৈরি করতে কি কি লাগতেছে। এটা তৈরি করতে আমরা বলবো যে HTML, হেড, টাইটেল, বডি, এগুলো তো আমাদের লাগতেছে। এবারে আমি যদি কেউ হেডার, টাইটেল ইউজ না করে তাহলে লাগবে সে HTML লাগতেছে, তারপরে আমাদের বডি লাগতেছে, তারপরে এটার জন্য আমাদের একটা টেবিল লাগতেছে, তারপরে আমাদের এটার জন্য অর্ডার লিস্ট লাগতেছে, এটার জন্য আনঅর্ডার লিস্ট লাগতেছে। এইগুলো লাগতেছে এবং এইগুলো দিয়ে আমরা পেজটি পূর্ণরূপে তৈরি করতে পারি। এখন স্টুডেন্ট সে যদি এগুলো পারে, তাকে কেন আমরা সেটা শেখাবো না? আমরা যদি বলে দিই যা ম্যাথ করলেই আমাদের হয়ে যাবে, ছেলে মেয়েদের খাতার মধ্যে দেখি যে শুধু ম্যাথ লিখে দেয়। কিন্তু আমরা কেন এই কথাগুলো বলি না যে তোমরা এভাবে তোমরা লেখো, স্টাইলটাকে শেখো, কিভাবে সৃজনশীলের প্রশ্নের উত্তর দিতে হয়। সেটি আমাদের কিন্তু সকলকে, আমি সব বন্ধুদের আমি অনুরোধ করব যে এভাবে শুধু ম্যাট্রিক্সটা না দেখিয়ে ওদের ভিতরে যেন এই অনুধাবন শক্তির সূচনা হয়, যে এভাবেই মূলত এই কাজটি আমাদের করতে হবে। যে কোনো কাজ আমরা যদি করতে
যায়, আগে যদি সেই অনুধাবন শক্তি আমার মধ্যে না থাকে যে এইভাবে ওকে আঘাত করতে হবে, এইভাবে কাজটি করতে হবে, সেটিকে যদি আমি এখানে স্পেশালি আমরা ইন্ডিকেট করে দিই যে এভাবে আমার এই কাজটি করতে হবে, এবারে সেই মোতাবেক কাজটি করলে পরে আমার জন্য সুন্দর হবে। তো সুতরাং আমরা এভাবে করব। এখন দেখো আমাদের কিভাবে আমরা এখন সেই প্রয়োগটা করতে যাচ্ছি। তো প্রয়োগ করার জন্য আমরা শিখেছি HTML, এগুলো নিয়ে সময় নষ্ট করব না। HTML এবারে আমরা শিখেছি যে বডি ইউজ করে হেড ইউজ করলে তুমি করতে পারো, করলাম আমরা হেড। এবারে টাইটেল ইউজ করলে আমরা করতে পারি টাইটেল। এই টাইটেল দিয়ে বললাম যে দিস ইজ লিংক পেজ, দিস ইজ এ লিংক পেজ, এই করে ফেললাম। এবারে দিস ইজ লিংক পেজ করে এবারে টাইটেল আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা হেড ক্লোজ করে দিলাম। এবারে আমরা বডি ওপেন করে দেব। এই বডি যখন আমরা ওপেন করেছি, এখন আমাদের চলে যাব উদ্দীপকের দিকে। উদ্দীপকের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি টেবিল, তাহলে আমাকে টেবিলটা ওপেন করতে হবে। এই টেবিলটা ওপেন করলাম। আমরা জানি যে টেবিলটা সে অ্যাট্রিবিউট ছাড়া কাজ করতে পারে না, এই জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে আমাদের বর্ডার। এই বর্ডার ইউজ করার পরে বর্ডার কত দেবো আমরা 1 দেবো। এগুলো আগে অনেকবার বলেছি, এই জন্য এখন আর বলতে চাচ্ছি না। টেবিল আমাদের হয়ে গেল। এখন টেবিল তৈরি করার পরে এখানে দেখছি যে একটা কলাম এবং একটা রো, সে কারণে আমরা এটার জন্য আমরা টিয়ার ট্যাগ আমাদের ওপেন করতে হবে। টিয়ার দিয়ে এখানে আমি দাঁড়ালাম। এবারে আমি ঘরের মধ্যে ঢুকবো। ঘরের মধ্যে কে আছে? টিডি। এবারে টিডি দিয়ে আমরা এখন এই এই যে জিনিসগুলো লেখা আছে টেবিল ডেটা, যে জিনিসগুলো লেখা আছে ওর চেহারার দিকে তাকাবো। ওর চেহারার দিকে তাকিয়ে আমি দেখলাম যে এখানে 1 নম্বরে দেয়া আছে 1 2 3 এবং সিরিয়াল করা আছে 1 2। তাহলে আমার যদি 1 2 সিরিয়াল করা থাকে, তাহলে তো আমি শিখেছি যে সিরিয়াল করা থাকলে আমাকে অর্ডার লিস্ট ইউজ করতে হয়, চিহ্ন দেওয়া থাকলে আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয়। তাহলে আমি এখানে অর্ডার লিস্ট ইউজ করব। এই যে আমার অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দিয়ে আমরা শিখেছি যে অ্যাট্রিবিউট ব্যবহার করব। টাইপ দিয়ে, টাইপ কত এখানে ইনভার্টেড কমার ভিতরে আমরা দিলাম 1। আমি এতেই কিন্তু খুশি না। আমাকে এখন চিন্তা করতে হবে যে আমার তো অ্যাড তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? এখানে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে। লিস্ট ট্যাগ ইউজ করার পরে এখন লিস্ট ইউজ করলাম, কিন্তু আমাকে আবার লিংক করতে বলেছে। আমি দেখলাম যে এখানে এটার সাথে HTML দেয়া আছে। তখন আমি করব কি, এই লিস্ট ট্যাগের সাথে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউটের নাম কি? href। এই আমি href href দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দেব liku.jpg, এই liku.html। এখন আমার প্রশ্ন হলো যে একজন স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, স্যার এর আগে আপনি লিঙ্ক পেজ করাইলেন, সেখানে http www এই সমস্ত ইউজ করেছেন, ওটি মূলত ডাইনামিক পেজ। বরিশাল বোর্ড এটি ডাইনামিক পেজ। দিস ইজ নট ডাইনামিক পেজ, ইট ইজ স্ট্যাটিক পেজ। HTML পেজকে আমরা স্ট্যাটিক পেজ বলে থাকি। সুতরাং স্ট্যাটিক পেজ যদি দেয়া থাকে, সেখানে লিংকের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আর http ব্যবহার করা যাবে না। ইনভার্টেড কমার মধ্যেই আমরা এই জিনিসগুলোকে লিখে দেব। এবারে আমরা এটা করার পরে আমরা এখানে লিখে দিলাম যে গো টু আমরা লিখলাম না, শুধু লিখু লিখে দিলাম। লিখু লিখে দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। এই অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিলাম। এখন আমাদের লিস্ট, এই লিস্ট ওপেন করা আছে, এই লিস্টকে আমরা ক্লোজ করে দেব। সেকেন্ড আবার 2 নম্বর, এই 1 নম্বর আমাদের এই লিস্টে 1 নম্বর তৈরি হয়ে গেল। দ্বিতীয় লিস্টে আমার তৈরি হবে 2 নম্বর। এখানে অ্যাঙ্কর ট্যাগ href দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমাদের লিখুর পরে piku.html এবারে দিয়ে এবারে লিখলাম পিকু দিয়ে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিলাম। এবারে আমরা লিস্ট ট্যাগ ক্লোজ করে দিলাম। এই 1 2 একই রকম, এই 1 তৈরি হলো, এই 2 তৈরি হলো। এখন আমি চিন্তা করলাম যে আমার তাহলে এখানে এখন আরেকটা সমস্যা হলো, এখন তুমি যদি এখানে অর্ডার লিস্ট ক্লোজ না করো, তাহলে এটার ক্ষেত্রেও তোমার উপর নাম্বারিং হয়ে যাবে। এই জন্য এখানে আমাকে অর্ডার লিস্ট আমাকে ক্লোজ করে দিতে হলো। এবার অর্ডার লিস্ট ক্লোজ করার পরে এখন দেখলাম যে এখানে একটি বুলেট দেওয়া আছে, তাই বুলেটটি পাওয়ার জন্য আমাদের আনঅর্ডার লিস্ট ওপেন করতে হবে। ul টাইপ দিয়ে এখন আমি এখানে বসাবো ইনভার্টেড কমার মধ্যে। ul টাইপ দিয়ে এখানে কি হচ্ছে, ওটা ডিস্ক, এই ডিস্ক আমি লিখে দিলাম। এই ডিস্ক দিয়ে এই কমপ্লিট করলাম। এখন আমি দেখলাম যে আমাকে এখন তো এই 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 ইয়াটা বুলেটটা তৈরি করতে হবে। এই বুলেটটা তৈরি করতে হলে আমাকে লিস্ট ইউজ করতে হবে। এই লিস্ট ইউজ করতে এটা আমার তৈরি হয়ে গেল। এটা যখনই আমার তৈরি হয়ে গেল,
তো এটা আমার তৈরি হয়ে গেল। তাহলে আমি এখন ওই এখন টিকুর কাছে গিয়ে দেখলাম যে টিকুর মধ্যে আমার HTML দেওয়া আছে, তাহলে এখানে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে HREF দিয়ে দেব, দিয়ে এবারে আমি ইনভার্টেড কমার ভিতরে লিখবো আমরা tiku.html, এটা লিখলাম আমরা tiku.html ইনভার্টেড কমা কমপ্লিট। এবার লিখবো টিকু, এই আগেরটার মতো এই দুইটার মতোই। এবারে আমাদের অ্যাঙ্করটা ক্লোজ করে দেব। এখন আমরা এই জায়গায় যে লিস্ট ট্যাগ আমরা ওপেন করা আছে এই লিস্ট ট্যাগ আমরা ক্লোজ করে দিলাম। এই লিস্ট ক্লোজ করার পরে এবারে আমরা আনঅর্ডার লিস্ট ক্লোজ করব। আর তো আমার নেই, সেখানে আনঅর্ডার লিস্ট আমরা ক্লোজ করেছি। এই আনঅর্ডার লিস্ট ক্লোজ করার পরে এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এখন আমরা কি কি ক্লোজ করব। তা কি কি ক্লোজ করব বলতে দেখো, প্রথম যে ওয়েল দিয়ে শুরু করছি এখানে একটা টিডি আছে, এই টিডি কিন্তু এখানে আমাদের ক্লোজ করে দিতে হবে। তাহলে আমরা টিডি এখান থেকেই ক্লোজ করে দিলাম। এবারে আমার দেওয়া আছে আবার টিআর, ইচ্ছা করলে এখানে আমরা টিআরও ক্লোজ করে দিতে পারি। এই টিআর ক্লোজ করলাম। এখন টিআর ক্লোজ করার পরে এখন আমরা এটা মুছে দিয়ে দেখি, এখানে আর জায়গা নেই। এখন আরো ক্লোজ করার বাকি আছে আমার, এখানে টেবিল বাকি আছে, এই টেবিল ক্লোজ করে দিলাম। এবারে আমার বাকি আছে বডি বাকি আছে, বডি ক্লোজ করে দিলাম। এবারে আমার HTML আছে, HTML ক্লোজ করে দিলাম। এই সব আমরা ক্লোজ করে দিলাম একের পর এক। এখন তুমি এই পেজটিকে মনে করো সেভ করবে, papa.html নামে আমি সংরক্ষণ করলাম। সংরক্ষণ করতে পারি আমরা যে কোনো জায়গায়, প্রতিবার একই কথা বারবার বলতেছি। এটিকে আমরা ডেস্কটপে করতে পারি, মাই ডকুমেন্টের মধ্যে করতে পারি। মনে করো মাই ডকুমেন্টের মধ্যে বা ডেস্কটপের এক জায়গায় করছো, করার পরে আমি সেখানে গিয়ে আমি পাপ্পার উপরে যখন আমরা ডাবল ক্লিক মেরে দেব, তখন সে আমাদেরকে এই টেবিলটা আমাদেরকে দেখাবে এবং তার মধ্যে এই যে আমাদের দেখাবে এখান থেকে এই যেগুলো আমরা লিখলাম এর জন্য আমাদের দেখাবে টিকু এই জিনিসগুলো, এই লিখু পিকু টিকু এগুলো আমাদেরকে সে দেখাবে। কিন্তু এখানে কথা আছে, লিখু পিকুর উপরে ক্লিক দিলে তোমাকে পেজের মধ্যে ঢুকিয়ে দেবে। কিন্তু মনে রাখতে হবে লিখু নামের একটি পেজ তোমার পূর্বে তৈরি করা থাকতে হবে, পিকু নামের পেজ তৈরি করা থাকতে হবে, টিকু নামের পেজ তৈরি করা থাকতে হবে, না হলে সে কোথায় যাবে? সুতরাং টেবিলে সে দেখাবে লিখু পিকু টিকু, কিন্তু কাজ হবে না। তোমার ওই লিখুর মধ্যে তোমার ঢুকতে পারবে না। যদি তোমার পূর্বেই যদি লিখু নামটি তৈরি করা থাকে, লিখু নামের একটা পেজ তৈরি করা থাকে, তাহলেই কেবলমাত্র সে ঢুকতে পারবে, বলে রাখা প্রয়োজন। না হলে তুমি কম্পিউটারে তৈরি করে তুমি যদি যখন ঢুকবা তখন কিছুই দেখবা না যে বেঞ্চের কি পড়াইলো। সুতরাং মনে রাখতে হবে এই পেজগুলো আগেই তৈরি করা থাকতে হবে, তাহলেই তুমি সেভাবে ঢুকতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমরা ঘ নম্বরের উত্তর পড়াবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে। অশেষ ধন্যবাদ।